নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। অন্যান্য বারের মতো আজকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব শনিদেবের বক্রী হওয়াকে কেন্দ্র করে এবং এই শনিদেবের বক্রী প্রভাব আপনাদের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষের জীবনে ঠিক কীরকম ধরনের ফলাফল আনতে পারে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে। আলোচনা অবশ্যই শুরু করব, তবে তার আগে প্রত্যেকবার যে কথাটি বলি বারবার, যে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরব। আমরা জানি যে বৃশ্চিক রাশি সাপেক্ষে শনি মহারাজ বা শনিদেব চতুর্থ ভাবের মধ্যে বসে রয়েছেন এবং এই চতুর্থ ভাবের মধ্যে বসে কিন্তু একটা ঢাইয়া ক্রিয়েট করছে। এবং আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এই শনি মহারাজ কুম্ভ রাশিতে অবস্থান করা অবস্থাতেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 25 ডিগ্রিতে বক্রী হচ্ছেন। এবং এই বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি আমাদের যে কালপুরুষের অষ্টম রাশি এবং বৃশ্চিক রাশি আমাদের জলতত্ত্বের অর্থাৎ মঙ্গল প্রভাবিত একটি রাশি। এবং এই বৃশ্চিক রাশিকে শনিদেব ঠিক কি কি প্রভাব দিতে চলেছেন। এবং আমরা জানি যে চতুর্থ ভাবের মধ্যে অবস্থান করে অবশ্যই শনিদেব কিন্তু একটা ঢাইয়া সৃষ্টি করেছেন, অর্থাৎ ঢাইয়ার প্রভাবের মধ্যে অলরেডি বৃশ্চিক রাশির মানুষজনরা রয়েছেন। বিভিন্ন রকম সমস্যার মধ্যে তারা কিন্তু অলরেডি রয়েছেন এবং এই সমস্যার মধ্যে থেকেই দেবগুরু বৃহস্পতির সপ্তম ভাবে ট্রানজিট হওয়ার ফলে তাদের যে চূড়ান্ত সমস্যা চলছিল সেই সমস্যা অনেকেরই হয়তো বেশ কিছুটা কেটেছে বা অনেকেরই হয়তো কাটবো এরকম একটা অবস্থায় চলে গেছে বা গেছে। ঠিক এই রকম একটা জায়গাতেই শনিদেব কিন্তু বক্রী হতে চলেছেন, অর্থাৎ আগামী 30শে জুন থেকে 14ই নভেম্বর প্রায় 137 দিন শনি মহারাজ বক্রী হবেন। এবং এই টাইমে কিন্তু এই যে শনি মহারাজ 137 দিন বক্রী থাকবেন, এই সময়ে বৃশ্চিক রাশির মানুষজনদেরকে আরও সমস্যায় ফেলতে পারে কি এই শনিদেব, নাকি আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষরা রয়েছেন তাদেরকে আরও সমস্যা থেকে বের করে আনতে পারেন? সফলতা দিতে পারে এই শনিদেব, নাকি আরও বেশি ব্যর্থতায় ভরে দিতে পারে বৃশ্চিক রাশির মানুষদের জীবন? অবশ্যই পুরো বিষয়টা আলোচনা করব, তাই অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ভিডিওটিকে। এবং স্কিপ করে দেখলে পরে কিন্তু অনেক কিছু মিস করবেন, কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, ভালো মন্দ দুটি বিষয়ই রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ই আলোচনা করার চেষ্টা করব। কোন কোন দিকে শনি মহারাজ অনেকটা ভালো প্রভাব আপনাদের ক্ষেত্রে দিতে চলেছেন বক্রী হওয়ার ফলে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে আরো সাবধান বা আরো সতর্ক থাকতে হবে। দেখুন, এমনি বৃশ্চিক রাশির মানুষদের জীবন কিন্তু অনেক স্ট্রাগলের। ছোটবেলা থেকেই তারা বিভিন্ন রকম স্ট্রাগল করতে করতে বড় হয় এবং তারা চাক বা না চাক মিরাকেল ভাবে তাদের জীবনে কিন্তু বিভিন্ন রকম বাধা চলে আসে। আমি আগেও অনেক ভিডিও করেছি বৃশ্চিককে কেন্দ্র করে এবং সেখানে বারবার বলেছি যে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কিন্তু বাধা মিরাকেল ভাবে আসে এবং কখন কিভাবে বাধা চলে আসবে এরা কিন্তু নিজেও জানে না। তবে আজকের যে আলোচনা, এই যে শনি মহারাজের বক্রী হওয়াকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা, অবশ্যই প্রত্যেককে বলবো যে আমাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে গোচরের শনি মহারাজের ফলাফল প্রদানের ক্ষেত্রে। বিষয়টা একটু কঠিন লাগছে হয়তো আপনাদের অনেকের, আরো সহজভাবে বললে বুঝতে পারবেন যে আপনার জন্মছক, ধরুন আপনার বৃশ্চিক রাশি এবং আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান কি রয়েছে। অর্থাৎ শনি মহারাজ যদি পীড়িত থাকে, কোনো রকম ভাবে নিচস্থ থাকে বা অত্যন্ত পরিমাণে পীড়িত অবস্থায় থাকে, দুস্থানে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে শনির এই যে ঢাইয়ার অবস্থান, 7.5 অবস্থান, যখন 7.5 আসবে 7.5 অবস্থান এবং সেই সঙ্গে সঙ্গে এই যে বক্রী শনির প্রভাব, এগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক বা নেগেটিভ একটা বিষয় চলে আসে জীবনের ক্ষেত্রে। আবার অপরপক্ষে যদি শনি মহারাজের অবস্থান আপনাদের জন্মছক সাপেক্ষে
অনেকটা ভালো থাকে, শনি মহারাজ যদি পীড়িত না থাকে, উচ্চস্থ থাকে বা কেন্দ্রকোণে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনারা পেতে পারেন। বিশেষ করে যদি উপচয়ে শনি মহারাজ থাকে, তাহলে কিন্তু আপনারা একটা দুর্দান্ত রেজাল্ট এই শনি মহারাজ বক্রী হওয়ার ফলে পেতে পারেন। তাই অবশ্যই জন্মছক কিন্তু এক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে রাশি অনুযায়ী একটা সার্বিক ফলাফল আমি দেওয়ার চেষ্টা করব, সার্বিক ফলাফল বলার চেষ্টা করব, সেটাও হয়তো আপনাদের অনেকের জীবনের সঙ্গে মিলে যাবে। তাই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। প্রথমে বলবো যে শনি মহারাজ যখন বক্রী হন, শনি মহারাজ বলে নয়, যে কোনো গ্রহই যখন বক্রী হয় তখন কিন্তু তার আগের যে ভাব, অর্থাৎ যেভাবে তিনি বক্রী হচ্ছেন তার আগের যে ভাব, সেই ভাবের ফলাফলও প্রদান করে থাকেন। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের 4th হাউস বা চতুর্থ ভাবের মধ্যে শনি মহারাজ অবস্থান করছেন এবং সেখানে তিনি বক্রী হচ্ছেন। তাই আপনারা কিন্তু বেশ কিছুটা 3rd হাউসের ফলাফলও পেয়ে থাকবেন এক্ষেত্রে। এবং এই সঙ্গে আমরা যদি আলোচনা করি তাহলে দেখব যে শনি মহারাজ যখন বক্রী হবেন তখন কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে 3rd হাউসের বেশ কিছুটা ফলাফল, যেমন বৃশ্চিক রাশি সাপেক্ষে যদি শনি মহারাজ 3rd হাউসে থাকে তখন সেক্ষেত্রে আমরা যেমন জন্মছকের ক্ষেত্রে প্রেডিকশন করি যে 3rd হাউসে শনি মহারাজ থাকলে যেমন অত্যন্ত অলস করে দেয় মানুষকে, তেমনই কিন্তু আবার উল্টো দিক থেকে দেখতে গেলে 3rd হাউসে যেহেতু একটি উপচয় ভাব, সেক্ষেত্রে কিন্তু আবার অনেকটা কর্মঠও করে দেয়। অর্থাৎ এই দুটো মিলিয়ে আমরা বলতে পারি কখনো এরা ভীষণ অ্যাক্টিভ থাকে, কখনো হয়তো এরা প্রচণ্ড একটু অলস প্রকৃতির করে দেয়। তো এই প্রভাবটাও কিন্তু আপনারা এই 137 দিনের মধ্যে, অর্থাৎ শনি মহারাজ যখন বক্রী হবেন 30শে জুনের পর থেকে আপনারা পাবেন। অর্থাৎ যারা প্রচণ্ড অ্যাক্টিভ ছিলেন এতদিন, তাদের মধ্যে বেশ কিছুটা অলসতা লক্ষ্য করা যাবে। এছাড়াও যারা প্রচণ্ড অ্যাক্টিভ আছেন, যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ অনেকটা ভালো প্লেসমেন্টে আছেন, তারা কিন্তু আরও অ্যাক্টিভ হয়ে যাবেন। এবং এই কখনো প্রচণ্ড সক্রিয় বা অ্যাক্টিভ, কখনো আবার একটু অলসতা, এই দুয়ের লুকোচুরি কিন্তু আপনাদের জীবনে এই 137 দিন চলতে থাকবে। ফলে আমরা দেখব যে বৃশ্চিক রাশি যারা মানুষরা রয়েছেন, এদের এই 3rd হাউসে শনি আসার ফলে এরা কিন্তু কর্মসূত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রে, মানে যে কোনো কারণে হোক, মাঝে মাঝেই কিন্তু এদের কোনো ট্যুর বা ভ্রমণ কিন্তু এদের হতে থাকবে, বা মাঝে মাঝে এদের কিন্তু একটা যাওয়া আসা লেগেই থাকবে। এছাড়াও এদের যারা ভাই বোন রয়েছে, এই ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আসবে, ভাই বোনের একটা উন্নতির বিষয় কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। তবে ভাই বোনের সঙ্গে মাঝে মাঝে কিন্তু মতানৈক্য বা একটু অমিল বা বনিবনের প্রবলেম কিন্তু হতে পারে। যারা অনলাইন কর্মের সঙ্গে যুক্ত, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা ভীষণ একটা উন্নতির সময় বা একটা ভালো উন্নতি আপনারা এই সময় খেয়াল করবেন, এই সময় দেখতে পারবেন এবং আপনাদের এই সংক্রান্ত কর্মের কিন্তু যথেষ্ট রকম ডেভেলপমেন্ট এই সময় আসবে, সেটা বলা যেতেই পারে। নেক্সট যেটা বলবো যে সম্পত্তি নিয়ে এই সময় কিন্তু একটা সমস্যা আসতে পারে, সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হতে পারে। তাই অবশ্যই আপনাদের যাদের সম্পত্তি নিয়ে কোনো রকম সমস্যার মধ্যে আপনারা অলরেডি রয়েছেন, তারা কিন্তু নিজের পাওনা গন্ডা বুঝে নেওয়ার চেষ্টা করুন, নিজে মুখ ফুটে বলার চেষ্টা করুন, নইলে কিন্তু আপনাকে বঞ্চিত করে দিতে পারে বা আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। তাই অবশ্যই সেই বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। অন্য কারো ওপর যদি নির্ভরশীল হয়ে যান, অন্য কারোর ওপর যদি ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে কিন্তু আপনার সম্পত্তি হাতছাড়া হতে পারে। তাই আপনার সম্পত্তি কোথায় কি পাবেন না পাবেন সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা এখন থেকেই আপনার করা উচিত এবং এক্ষেত্রে আপনার কিন্তু মুখ ফুটে বলা উচিত। যে কথা আপনি বলতে পারেন না, সেই কথা কিন্তু আপনার বলা উচিত এবং নিজের যে পাওনা গন্ডা সেটা কিন্তু কড়াই গন্ডায় বুঝে নেওয়া উচিত এই সময়ে, নইলে কিন্তু সমস্যা আসতে পারে, আপনি কিছু নাও পেতে পারেন, এই ধরনের প্রবলেম হতে পারে। পুরনো কোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে, পুরনো কোনো সম্পর্কের সঙ্গে আবারও আপনার কোনো যোগাযোগ হতে পারে বা পুরনো কেউ কিন্তু আপনার জীবনে আবারও ফিরে আসতে পারে। যারা সত্যিকারে আপনার ভালো চায় বা ভালো চাইতো, এখন হয়তো কোনো কারণে তাদের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু আপনার ভালো চাইতো, এরকম কোনো মানুষ কিন্তু আবার আপনার জীবনে ফিরে আসতে পারে এবং ফিরে এলে সে কিন্তু অনেকটাই আপনাকে লাভ দেবে বা অনেকটাই আপনাকে মানসিক স্বস্তি দেবে, সেটা বলা যেতে পারে। এই সময় এমন কিছু সত্য
যেটা গোপন ছিল এতদিন, সেই গোপনীয় কোনো সত্য কিন্তু আপনার সামনে উদ্ঘাটন হতে পারে, আপনার সামনে প্রকাশ হতে পারে। এবং পরিবারের বা প্রিয়জন বা বন্ধু বান্ধবের কোনো সত্য যেটা হয়তো এতদিন লুকোনো ছিল, আপনি কোনো কারণে হয়তো জানতে পারেননি বা কখনো জানতে চেষ্টা করেননি, সেটা আপনি এখন চান বা না চান আপনার সামনে কিন্তু ওপেন হবে বা আপনি সেই সত্যটা জানতে পারবেন। এই সময় থাকছে আপনাদের গৃহ লাভের যোগ। যারা দীর্ঘদিন ধরে মনে মনে করছিলেন বাড়ি বানাবেন, নিজস্ব বাড়ি নির্মাণ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ভালো যোগ থাকছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, শনি মহারাজের জন্মছকে কিন্তু আপনাদের যে নিজস্ব জন্মছক, সেই জন্মছকে ভালো অবস্থান থাকাটা অত্যন্ত জরুরি। যদি মোটামুটি একটা শনি মহারাজ ভালো থাকে আপনাদের জন্মছকে, তাহলে এই সময় কিন্তু আপনি নিশ্চিন্তে গৃহ নির্মাণের কাজে নামতে পারেন। এছাড়াও বাড়ির কোনো রিনোভেশনের কাজ করতে পারেন, বাড়ির কোনো টুকটাক হয়তো কোনো কিছু কাজ করানো ছিল এতদিন, কিন্তু এতদিন করতে পারছিলেন না, সেই কাজ কিন্তু এই সময় আপনারা নিশ্চিন্তে করতে পারেন। তাই এটা কিন্তু অবশ্যই একটা ভালো আপনাদের ক্ষেত্রে। তবে কাজের ক্ষেত্রে, এই যে বাড়ি বানানোর কাজ, এই কাজের ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হতে পারে, একটু দেরি হতে পারে এবং প্রথম দিকে কোনো না কোনো বাধাও কিন্তু আসতে পারে। তবে সেই বাধার দিকে না তাকিয়ে আপনাদেরকে আরো প্রচেষ্টা বাড়াতে হবে এবং প্রচেষ্টা বাড়ালে আপনারা কিন্তু সেই বাধা কাটিয়ে অবশ্যই গৃহ নির্মাণের দিকে আপনারা যেতে পারবেন বা আপনারা গৃহ নির্মাণ করতে পারবেন। এছাড়াও এই সময় যদি আপনারা বাস্তু দোষ, আপনাদের যাদের জন্মছকের মধ্যে রয়েছে, যাদের বাড়ির মধ্যে বাস্তু দোষ রয়েছে, এই বাস্তু দোষ কাটানোর জন্য আপনারা কিন্তু অনেকটা সচেষ্ট হবেন এবং বাস্তু দোষ কাটানোর দিকে আপনারা মনোনিবেশ করবেন। এবং এই সময় আপনারা যাকে দিয়েই বাস্তু দোষ কাটান না কেন, এই সময় কিন্তু বাস্তুদোষ কাটালে আপনাদের বাস্তুদোষ চলে যাবে এবং বাস্তু অনেকটাই আপনাদের রেকটিফিকেশন হয়ে যাবে বা বাস্তু থেকে আপনারা একটা পজিটিভ এনার্জি ফিল করবেন, সেটা বলা যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা তো থাকবেই এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনার চিন্তা ভাবনা বাড়তে পারে। মায়ের কোনো পেন বা বেদনা, ব্যথা বেদনা জনিত সমস্যা মায়ের ক্ষেত্রে ভোগাতে পারে। ঠান্ডা লাগা জাতীয় কোনো সমস্যা, পেট সংক্রান্ত কোনো সমস্যা মাকে কিন্তু অনেকটা সমস্যা দিতে পারে এবং মায়ের হার্ট রিলেটেড কোনো কিন্তু সমস্যা মাকে একটু সমস্যা দিতে পারে এবং আপনারও কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা টেনশন হবে, এটা বলা যেতে পারে। আপনার হাজবেন্ড বা ওয়াইফ চাকরি এই সময় পেতে পারেন বা চাকরির ক্ষেত্রে তার কোনো প্রমোশন হতে পারে, বা যদি তিনি মনে করছেন যে চাকরির পরিবর্তন করবেন, তাহলে এই সময় কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর চাকরি পরিবর্তন হতে পারে। এই সময় কিন্তু অবশ্যই কাউকে কোনো টাকা ধার একদম দেবেন না। এই সময় যদি কাউকে কোনো টাকা ধার দেন, তাহলে কিন্তু ফেরত পাওয়ার আর আশা নেই বললেই চলে। তাই অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, এই সময় কিন্তু কোনো টাকা পয়সা কাউকে ধার নয় এবং খুব সতর্কভাবে এই সময় কিন্তু আপনাদেরকে চলতে হবে। এই সময় কোনো পুরনো শত্রু আপনাদের কোনো ক্ষতি করতে পারে, গুপ্তভাবে আপনার নিখুঁতভাবে কিন্তু কোনো ক্ষতি করে দিতে পারে বা লস করে দিতে পারে কোনো পুরনো শত্রু। এই সময় বেশ কিছু ঋণ বা লোনও হতে পারে আপনার, এবং বিশেষ করে কোনো শৌখিন জিনিস কেনার এতদিন যেটা ইচ্ছে ছিল, সেই শৌখিন জিনিসটি কিনতে গিয়ে কিন্তু কোনো লোন হতে পারে। আপনারা এই সময় কোনো গাড়ি বা কার কিনতে পারেন এবং এই কার কেনার জন্য কিন্তু একটা লোন হতে পারে, তো সেটা তো অবশ্যই ভালোর জন্যই। তাই অবশ্যই আপনাদের কিন্তু এই সময় কোনো শৌখিনতার জিনিস প্রাপ্তি করার ক্ষেত্রে একটা ভালো সময়, সেটা বলা যেতে পারে। শারীরিক দিক থেকে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই সময়টা সাবধানে থাকতে হবে। বেশ কিছু ঠান্ডা জনিত সমস্যা, সর্দি কাশি জনিত সমস্যা, জ্বর জনিত সমস্যা, এছাড়াও বেশ কিছু ব্যথা বেদনা, আর্থারাইটিস জনিত কোনো সমস্যা, পেটের সমস্যা আপনাদেরকে কিন্তু বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে। তাই অবশ্যই শরীরের দিকে কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে। এবং অনেকেই যাদের জন্মছকের মধ্যে শনি পীড়িত রয়েছেন বা সেরকম ভালো অবস্থানে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মানসিক টেনশন অনেকটা বাড়তে পারে এবং বিভিন্ন কারণের মধ্যে মানসিক সুখের যে হানি, সেই মানসিক সুখ কিন্তু মানসিক সুখের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা আসতে পারে এবং সবসময় যেন একটা আনস্যাটিসফ্যাকশন মনোভাব এই সময় ক্রিয়েট হতে পারে। তাই অবশ্যই এই সময় কিন্তু আপনাদেরকে অনেকটা সাবধানে থাকতে হবে। কর্মের ক্ষেত্রে নতুন করে কিছু সমস্যা আসতে পারে বা কর্মের ক্ষেত্রে অনেকটা চাপ বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কর্মের ক্ষেত্রে যদি আপনারা আপনাদের পরিশ্রমকে আরো বেশি বৃদ্ধি করেন, তাহলে ডেভেলপমেন্ট হওয়ার একটা সুযোগ বা চান্স কিন্তু অবশ্যই থাকছে। কিন্তু সেই কর্মক্ষেত্রেও একই কথাই বলবো, কোনো গুপ্ত শত্রু কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে ডিমোশন করার চেষ্টা করবে বা আপনাকে নিচে নামানোর জন্য চেষ্টা করবে। আপনার উপরে যাওয়ার যে প্রচেষ্টা,
এবং সেই প্রচেষ্টাকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে কোনো না কোনো গুপ্ত শত্রু। তাই অবশ্যই কর্মের ক্ষেত্রে অনেকটা সাবধান এবং সতর্ক থাকতে হবে। সব কথা কাউকে বলবেন না। সব কথা যদি কাউকে বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্রে পরিশ্রমকে আরও যদি আপনি বৃদ্ধি করেন তাহলে ডেভেলপমেন্ট এবছর কিন্তু আপনাদের এবছর বলবো না, মানে এই সময়টার মধ্যে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আসতে পারে। তো যাই হোক, একটা ওভারঅল বলার চেষ্টা করলাম। তো অবশ্যই যে জায়গায় সাবধানে থাকতে হবে, নিজের শরীর স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় সাবধানে থাকতে হবে, নিজের মানসিক সুখের জায়গায় সাবধানে থাকতে হবে। এই সময় কিন্তু অনেকটা মেন্টালি স্ট্রেস বা মেন্টাল ডিপ্রেশন বাড়তে পারে, তাই সেই জায়গায় কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে আপনাদেরকে। এবং এই স্ট্রেসটাকে যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা হবে না বা কোনো কিছুই আপনাকে আর পিছনে টেনে নিয়ে যেতে পারবে না। এবং আমি জানি বৃশ্চিক রাশির ওপর আমার অনেক ভরসা আস্থা আছে যে বৃশ্চিক রাশির মানুষরা স্ট্রাগল করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গেছে যে তারা সবসময় স্ট্রাগল করার জন্য রেডি থাকে এবং কোনো কিছুই যেন তাদেরকে পিছনে নিয়ে যেতে পারে না। তারা কিন্তু সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টায় যেন মগ্ন থাকে। অবশ্যই সেটাই থাকুন। বাধা বিপত্তি জীবনের মধ্যে আসবেই, বাধা বিপত্তি চলেও যাবে এবং বাধা বিপত্তিকে পিছনে রেখে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। তো আপনাদের এই সময়টা মোটামুটি ভালো মন্দ মিশিয়ে ভালোই কাটবে। যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো আছে তাদের অনেক ভালো কাটবে, তাদের শুভ একটা বার্তা তাদের জীবনে আনবে এই শনি মহারাজ। এবং যাদের জন্মছকের মধ্যে শনি পীড়িত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান এবং সতর্কতা অবলম্বন করলেই আপনারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো কিছু আপনাকে যেন আটকাতে না পারে। তাই আরও মানসিক জোর নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন। নিশ্চয়ই অবশ্যই আপনারা পারবেন, এটা আমার বিশ্বাস। যাই হোক, আর কথা বাড়াবো না। সকলে খুব ভালো থাকুন। আবারও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।